যাত্রাবাড়ির আড়তে সিন্ডিকেটের তৎপরতা বন্ধে ব্যবসায়ী ও মালিকদের সাথে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ৯ দফা প্রস্তাব তারা তুলে ধরেন। দুপুরে সিটি কর্পোরেশনের দোকান মালিক সমিতির কার্যালয়ে এই বৈঠকটি হয়। সময় বেঁধে দেওয়া হয় ৪ দিন। তবে ব্যবসায়ীরা শিক্ষার্থীদের কাছ থেকে 10 দিন সময় নেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বাজার তদারকির অংশ হিসেবে যাত্রাবাড়ির সিটি কর্পোরেশনের দোকান মালিক সমিতির কার্যালয়ে আড়ত ব্যবসায়ী মালিকদের সাথে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় ট্রাক থেকে চাঁদাবাজি বন্ধ, মূল্য তালিকা ঝোলানো, অবৈধ মজুতদারদের তালিকা তৈরি করা সহ ৯ দফা প্রস্তাব তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলো কার্যকরে 4 দিন সময় বেঁধে দেন তারা। আড়তের পূর্বের সব সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং তা পুনরায় হতে দেওয়া যাবে না। কাটা চাঁদা, আড়তদারি, ট্রাক লোড আনলোড সহকারে ইত্যাদি বিভিন্ন রকম চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ করতে হবে। প্রত্যেকটা বাজার যদি আজকে সিন্ডিকেট মুক্ত হয়, চাঁদাবাজি মুক্ত হয়, ট্রোল মুক্ত হয়, দেখবেন দ্রব্যমূল্যের দাম অটোমেটিকলি কমে আসবে। সাধারণ মানুষও কম দামে কিনতে পারবে, ব্যবসায়ীরাও অনেক বেশি লাভ করতে পারবে। দেশ আমাদের সবার। কোনো দলীয়ভাবে যদি কেউ আসে, আমি আহ্বান জানাচ্ছি সেখানেই তাদেরকে পিটিয়ে বেঁধে রাখেন, কেউ কিচ্ছু বলবে না। শিক্ষার্থীদের প্রস্তাবগুলোর সাথে একমত পোষণ করেন ব্যবসায়ীরা, তবে জানান এসব দাবি বাস্তবায়নে সময় লাগবে 10 দিন। আমরা আপনাদের কাছ থেকে অন্তত 10 কার্য দিবস সময় আমরা চাই, কিন্তু কালকেরতে আমরা শুরু করব। কিন্তু আপনারা খবর পাবেন, আপনারা কালকেরতে আমরা শুরু করব, কালকাতে শুরু করব। এরপরে 10 কার্য দিবসের মধ্যে আপনাদের সাথে আরেকবার আমরা ছোট পরিসর হলেও বসতে চাই। পরে ছাত্র জনতার আন্দোলনে হতাহত ব্যবসায়ী ও কর্মচারী এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন মালিক সমিতির নেতৃবৃন্দ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।